হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমি কি কাজ করতাম, কোথায় কিভাবে অ্যাক্সিডেন্ট করছি। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। আমি এই যে এখন যেখানে অ্যাক্সিডেন্ট করছি ওই জায়গায় দাঁড়ানো আছি। আমি এখন ওই বাড়ির ভিতরে ঢুকবো। এই যে এই বাড়ি, এই সিঁড়ি আমার হাতে করা। তারপরে এই যে কলম দেখতেছেন, সাবের সেন্টারিং আমার হাতে করা ছিল। আপনাদের দেখাবো আমি কিভাবে অ্যাক্সিডেন্ট করছি। এই যে আপনারা তারটা দেখতে পারতেছেন, ঠিক এই উপরের তারটাই আমি ঠিক এখানে দাঁড়ানো ছিলাম। ওখানে এখন যেহেতু আমার ভয় লাগে, ঠিক এখানে আমি দাঁড়ানো ছিলাম। আর এইখানে একটা বাস ছিল, আমি এইখান থেকে এখানে বসার থেকে দাঁড়াইয়া মারতে বাসটা ঘুরে, আমার পিছনে আর বাস ছিল, ঘুরে এখান থেকে যাব। এনি টাইম আমার পিছন থেকে, এই যে পিছনে যে মাংসটা দেখতে পারতেছেন, পিছন থেকে ওই উপরে তারটা টান দিছে। অবশ্য এই যে দিকে একটু দেখাও, এদিকে আসো, দিকে। এই যে এখন দেখতে পারতেছেন যে অ্যাঙ্গেল দিয়া তারটা দূরে সরানো হয়েছে। ওই সময় তারটা একবারে আর ওইদিকে ছিল, এই তারটা সরানো ছিল না, জাস্ট ওই খাম্বার সাথে আর এই খাম্বার সাথে এদিকে ছিল। কিন্তু তো কাছে যেও না, তার অনেক দূর থেকে টানে। এই এখানে প্রায় এই বিল্ডিং এর দেড় ফুটের মতো দূরত্ব ছিল তারটা। আমার ভাগ্য খারাপ, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। ঠিক এখানে আমি অ্যাক্সিডেন্ট করছি 2020 সালে 15ই ফেব্রুয়ারি, রোজ শনিবার, 11টা 20 থেকে 35 মিনিট। কথা ছিল যে এখানে একটা বিট ছিল, বিটটা খোলার পরে আমরা নাস্তা খাবো। আমার আর নাস্তা খাওয়া হয় নাই। আমার মাথায় যখন তারটা লাগে আমি অজ্ঞান হয়ে এখানেই নাকি ঢলে পড়ে গেছি। আমার সাথে যে আমার ভিডিওতে একটা বন্ধুর ছবি দেওয়া আছে, হাসপাতাল নিয়ে গেছিল, ওই বন্ধুরা ঠিক ওখানে দাঁড়ানো ছিল। এই যে ঠিক এখানে ওই নিচে ওখানে দাঁড়ানো ছিল। ও ওইখান থেকে দৌড়ে আইসা এই সাইড দিয়ে ওখান দিয়ে উঠা আমারে আইসা ধরছে। আমার কাছে কেউই আসে নাই, কারণ আমার শরীর পুরো পুড়ে গেছিল, এগুলো পুড়ে গেছিল। আমার মাথা দুর্গন্ধে মানুষ ভিড়তে পারে নাই, মানুষ বমি করে দিছে। কিন্তু আমার ওই বন্ধু আমাকে ছাড়ে নাই, ও আমাকে বুকের ভিতরে জড়াই ধরা এখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। ঢাকা মেডিকেল আমার 3 মাস চিকিৎসা হওয়ার পর যখন করোনা বেড়ে যাওয়ার কারণে আমাকে শেখ হাসিনা জাতীয় বাণী ইউনিটে ট্রান্সফার করা হয়। আমি ওখানে ছিলাম মোট 1 বছরের 12 দিন কম আমি হসপিটাল ছিলাম। তারপরে 6 মাস বাসায় অসুস্থ ছিলাম। তারপর আবার মেডিকেল শেখ হাসিনা বানে আবার অপারেশনের জন্য যাই, কারণ আমার পিছনে অপারেশনটা সাকসেসফুল হয় না, যার কারণে আবার 3 মাস 21 দিন থাকা লাগছে মেডিকেল। আপনার এই মালিকের আমি বলছিলাম যে আমার কিছু সাহায্য দেন আমার এই অপারেশনের, তারা দেয় নাই। তারা বলছিল আমারে আমার মেয়ের ভবিষ্যৎ করে দিব, আমাকে একটা ব্যবসা বাণিজ্য করে দিব, সারা জীবন চলার মতো একটা ব্যবস্থা করে দিব। তারা কিছুই দেয়। যাক, আমিও অনেক মানুষ আমার বলছে যে তুমি মামলা করো পাবা। আমি বলছি যে তারা দেয় না, তাদের কাছ থেকে জোর করে কি আর নেব। আমার রিজিকই নেই, আমার রিজিকে যদি থাকতো তো মামলা করে আর কি। এরা তো আমার বাসায় দিয়ে যেত না, তুমি এটা দিয়ে চলব। তারা আমার এই লাস্টের অপারেশনটা খরচটা চাইছিল, ওটাও তারা দেয়নি। যাক, আল্লাহর রহমতে আপনাদের 10 জনের সহযোগিতার সাহায্যে আমার চিকিৎসা সম্পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করছেন, এই জন্য আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমিন।